হ্যালো স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছো। আমাদের আজকের বিষয় উচ্চ মাধ্যমিক সেমিস্টার 2 সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ একাদশ শ্রেণীর দ্বিতীয় পার্ট দ্বিতীয় সেমিস্টারে বাংলার না আগুন। আজকের বিষয় আগুন নিয়ে কিছু কথা আলোচনা হবে। গোপীনাথের পাঠশালা এর আগে ভিডিও করেছে, পরবর্তীতে করবে। আজকের যে বিষয় সেটা হচ্ছে সাহিত্য, বাংলা থেকে নেওয়া হয়েছে আগুন। তো প্রথমে আমরা আজকে যেটা আলোচনা করব, আলোচনার বিষয়টা হলো যে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখছি, বিভিন্ন চ্যানেল দেখছি, বিভিন্ন মাস্টারের ক্লাস দেখছি, অনলাইন ক্লাস দেখছি। আসল কথাটা হচ্ছে মুখ না দেখলে তো আর ঝগড়া হয় না। অনলাইনে যদি সব কিছু হয়ে যেত বা ফেসবুকে যদি সব কিছু হয়ে যেত তাহলে মুখোমুখি দাঁড়িয়ে কি, যদিও আমার ভিডিওটা আপলোড হবে সোশ্যাল মিডিয়ায় যাবে, তবুও মুখোমুখি দাঁড়িয়ে বা মুখোমুখি যে পড়া বোঝানো, বলা, ভঙ্গি, আভাব, আদব, কায়দা সেটা কোনোদিনই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে হবে না, অসম্ভব। তবুও বলার চেষ্টা করছি আমি, যদিও সোশ্যাল মিডিয়া এটা জানে। প্রথমত হচ্ছে পড়বো আজকে আগুন। তো আগুন নাটক। তো নাটক সম্পর্কে একটা কথা বলবো যে নাটক হলো জীবনের আইন, যেখানে প্রতিবিম্বিত হয় বা প্রতিফলিত হয় মানে মানুষের জীবনের ব্যথা, বেদনা, দুঃখ, ভালোবাসা, জীবনের ছবি, মানে যেখানে ফুটে ওঠে, মানে প্রত্যেক দিনের মানুষের জীবনযাত্রা যেমন অতিবাহিত হয় সেরকম নাটকের মধ্যে দিয়ে ফুটে ওঠে মানুষের আনন্দ, ফুটে ওঠে মানুষের ব্যথা, বেদনা, ভালোবাসা, হাহাকার প্রভৃতি। তাহলে দৃশ্যম তত্রাভিনয়ম মানে নাটক কাকে বলে, অর্থাৎ অভিনয়ে দৃশ্য কাব্যকে, যেটা যোগ্য দৃশ্য কাব্য তাকে নাটক বলা হয়। অর্থাৎ দৃশ্য কাব্যের মধ্যে নাটক করে। নাটকের প্রধান বিষয় হলো অভিনয়, অর্থাৎ অভিনয়ের মধ্যে দিয়ে যখন কলা কুশলীরা বিষয়ের গভীরতাকে তুলে ধরে, সে যে কোনো প্রেক্ষাপটে হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। এটা যেমন আগুন, তার প্রেক্ষাপট 1943-44